আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইছান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার CSS3 ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা নেভিগেশনের কিছু ইফেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে ড্রপ ডাউন নেভিগেশন কীভাবে বানাতে হয় আমরা আগে প্রথমে এটা শিখব, এরপর আমরা ইফেক্ট নিয়ে কাজ করব। তো প্রথমে চলুন আমরা প্রথম ইফেক্টটা দেখে নেই। আপনারা দেখুন, এটা আসলে এই যে ইফেক্টটা দেখতে পারলেন সেটা হচ্ছে ওপাসিটি, মানে ফেড ইন ফেড আউট হয়ে যাচ্ছে, যেটা সাধারণত আমরা যে করে দিয়ে করি, CSS3 দিয়ে এটা করা হয়েছে। এবং দ্বিতীয় নম্বরটা দেখুন, এটা কিন্তু আপ হয়ে আসতেছে। এটা দেখুন, এটা একটু রোটেট ছিল, এটা অবস্থানে ফিরে আসতেছে লেফট সাইড থেকে, সরি রাইট সাইড থেকে ফিরে আসতেছে। আমরা এখানে আসি, এটা এটা লেফট সাইড থেকে আসতেছে। তো আমরা এই চারটা ইফেক্ট আজকে শিখবো। তো চলুন আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি। স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য আমি সম্পূর্ণ ফাইল ফেলে দিচ্ছি এখান থেকে। সব ফাইলগুলোকে ফেলে ফেলে দিচ্ছি আমি। সব স্টাইল শিট ফেলে দিলাম। তারপর মেনুটাও ফেলে দিলাম। আমার একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করব। তো চলুন আমরা শুরু করি। কিছু ফাইলগুলো খোলা আছে, আমি এগুলোকে বন্ধ করে নিই, পেইন দিবে। চলুন শুরু করা যাক। তো আমাদের ফাইলটা চলে আসছে, তো আমরা শুরু করি। তো আমরা আগে এটাকে রান করে রাখি। রান করে নিলাম, সবগুলোকে কেটে দিই। আসলে অনেকগুলো কাজগুলো একসাথে খুলে রাখলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে আমাদের সময় লস হয় বেশি। তো আমরা যখন কাজ করব তখন আমরা অন্যান্য কাজগুলোকে বন্ধ করে যে কাজ করব ঠিক সেই কাজগুলোর উপর কনসেন্ট্রেট করব, যার কারণে আমরা সব ট্যাবগুলো বন্ধ করে নিলাম। তো চলুন শুরু করি। তো ফার্স্টে নেভিগেশন, আমি কন্টেনার নিয়ে নিচ্ছি। div dot container, তো কন্টেনার চলে আসলো। এখানে নেভিগেশন আসতেছে, নেভ নেভ ট্যাগটা দিলাম, আচ্ছা সমস্যা নেই। ইউএল, সরি, li, তো আমি পাঁচটা লিস্ট আইটেম নিব, 1 2 3 4 5। ফার্স্টে আমি হোম নিয়ে নিচ্ছি। হোম, হোম, প্রোফাইল, our blog, তারপরে হচ্ছে our service, সবার লাস্টে হচ্ছে কন্ট্যাক্ট। সবার লাস্টে কন্ট্যাক্ট দিলাম। তো চলুন দেখা যাক কি ইম্প্যাক্ট এসেছে। তো আমরা এটা পাচ্ছি। তো চলুন এটাকে আগে স্টাইল শুরু করি আমরা। তো কন্টেইনার প্রথমে নিয়েছিলাম, কন্টেইনারের একটা উইথ হাইট ডিফাইন করে নিই। তো কন্টেইনার ছিল আমাদের কন্টেইনারের উইথ আমি ডিফাইন করতেছি 800 পিক্সেল। 800 পিক্সেল, মার্জিন অটো করে দিচ্ছি যাতে মাঝখানে চলে আসে, আরও মাঝখানে চলে আসছে মোটামুটি।
মার্জিন টপি করে দিলাম কিছু 50 পিক্সেল, নিচে নেমে গেছে একটু, আরেকটু নিচে নামিয়ে দিই 150 পিক্সেল। তো 150 পিক্সেল নেমে গেল। তো আমরা এখন লিস্ট স্টাইল নিয়ে কাজ করতেছি। তো আমরা লিস্ট স্টাইল নিয়ে কাজ করা শুরু করি। তো ইউএল যেটা লিস্ট স্টাইল আছে, লিস্ট স্টাইল 9 করে দিচ্ছি, নান, লিস্ট স্টাইল নান হয়ে গেল। এখন হচ্ছে আমরা সব এলিমেন্টকে একসাথে ফ্লোট করাবো। অ্যালাই ফ্লোট লেফট, সব একদিকে ফ্লোট করেছে। তো আমরা ফ্লোট এভাবে থাক, আমরা এটাকে কালার করি। কালার করার জন্য আমাকে অ্যাঙ্কার ট্যাগে কাজ করতে হবে। তো কালার ব্যাকগ্রাউন্ড করার আগে ডিফাইন করতেছি সিসিসি হচ্ছে গ্রে কালার, গ্রে কালার টেক্সট ডেকোরেশন নাম করে দিচ্ছি। টেক্সট ডেকোরেশন নাম হয়ে গিয়েছে। তো আমরা প্যাডিং ডিক্লেয়ার করে দিচ্ছি, প্যাডিং বললাম 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল ডিক্লেয়ার হয়েছে। তো 10 পিক্সেল ডিক্লেয়ার হলে ভালো, আমরা 15 পিক্সেল করে দিলাম, একটু বড় হয়ে আসলো। আমাদের একটু মার্জিন দরকার, মার্জিন লেফট 10 পিক্সেল। তো মার্জিন লেফট 10 পিক্সেল হলো। আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছি, আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমাদের কালার ডিফাইন করে দিচ্ছি, কালার হচ্ছে হোয়াইট, গ্রে কালারে হোয়াইট কালার একটু বোঝা যাবে। তো আমি এটার আউটলাইন দিয়ে দিচ্ছি, এটা ভালো হবে। আউটলাইন দেওয়ার জন্য বর্ডার 1 পিক্সেল সলিড, সলিড RGBA 00002। তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে। এটার জন্য আমি একটা জিনিস, একটা এলিমেন্ট অ্যাপ্লাই করতেছি, যার নাম হচ্ছে টেক্সট ডিসপ্লে ইনলাইন টেবিল। ডিসপ্লে ইনলাইন টেবিল দেখাচ্ছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এটাকে প্যাডিং দিতে হবে, প্যাডিং 10 পিক্সেল, আরেকটু বাড়াতে হবে, 15 পিক্সেল করে দিই, আরেকটু বাড়াতে হবে, 20 করে দিচ্ছি। 20, হ্যাঁ 20 চলে, বাট আরেকটু দিলে ভালো হয়। তো আমাদের মোটামুটি ভালো শেপে ফিরে আসছে। তো আমরা একটু শ্যাডো ইউজ করে দিচ্ছি, শ্যাডো মোজ বক্স, বক্স শ্যাডো, শ্যাডো। তো শ্যাডোর স্পেলিং নিয়ে কনফিউশন আছে, আমি একটু সার্চ করে নিচ্ছি। শ্যাডোর স্পেলিংয়ের সমস্যা ছিল, এখন আর থাকবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে, আমরা পেস্ট করে দিলাম মোজ বক্স শ্যাডো, মোজের সামনে একটা প্রিফিক্স হবে, মোজ বক্স শ্যাডো 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল গ্রে দিয়ে দেখি, সিসি। ও আচ্ছা, এটা
থেকে 10 পিক্সেল করে দিলে সম্ভবত সুবিধা হবে। আচ্ছা, টেক্সট সেটা নিয়ে পরে কথা বলবো। তো মোটামুটি আমাদের এখন একটা শেপে দাঁড়িয়েছে। একটু হোভার কালারটা ডিক্লেয়ার করে দিচ্ছি। হোভার হোভার কালার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিচ্ছি, যেমনটা আমরা টিউটোরিয়ালে দেখেছিলাম লাস্টে। তো দেখুন মোটামুটি আমাদের সেই ইফেক্টটা এসছে। এখন এই পর্যন্ত আশা করি আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা এই পর্যন্ত পারেন। তো আমি একটু ড্রপ ডাউন নেভিগেশন সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি। ড্রপ ডাউন নেভিগেশন কীভাবে তৈরি করবো। তো ড্রপ ডাউন নেভিগেশনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই এলিমেন্টের মধ্যে আরেকটা লিস্ট আইটেম তৈরি করবো। আপনারা খেয়াল করুন, আমরা এলআই এর মধ্যে কিন্তু আমরা লিস্ট আইটেম আরেকটা ক্রিয়েট করতেছি। তো আমরা এটাকে সম্পূর্ণ কপি করে নিই। এখানে যেটা লিস্ট আইটেম আছে এটা সম্পূর্ণ এখানে গিয়ে কপি করে দিলাম। কপি হয়ে গেল, একটু সমস্যা আছে। এবার ঠিক আছে। এটা চলে আসলো। তো এটা কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবার এটা এই জায়গায় কপি করে আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি, যাতে আমাদেরকে বারবার কোডিং করা না লাগে। তো এটা হচ্ছে প্যারেন্ট ইউএল, এটা হচ্ছে প্যারেন্ট ইউএল, যেটা সম্পূর্ণ ইউএল এলিমেন্টকে র্যাপ করে রেখেছে। এটা এই ইউএল এলিমেন্ট, এই এলিমেন্টের প্যারেন্ট, এলআই এলিমেন্টের প্যারেন্ট, এবং এই এলআই এলিমেন্ট ইউআই এলিমেন্টের চাইল্ড। আবার এই ইউএল এলিমেন্ট হচ্ছে এলআই এলিমেন্টের চাইল্ড। তো চাইল্ড আর প্যারেন্ট ব্যাপারটা হয়তো আপনারা জানেন। তো আমি একটু আইডিয়া দিলাম। তো চলুন আসলে আমাদের এখন কি হয়েছে একটু দেখা যাক। তো অনেকগুলো চলে আসছে। তো এটা এখন কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে এখন আলোচনা করতেছি। তো প্রথমে যেটা করা যাক, আমাদের যে এই এলিমেন্টটা আসছে এই এলিমেন্টটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি। ইউএল সরি nav UL ডিসপ্লে নান করে দিলাম। তো ডিসপ্লে নান করলে আসলে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যখন এই ইউএল এলিমেন্টকে মানে আসলে এইটা এই ইউএল এলিমেন্ট এই এলআই এলিমেন্টের মধ্যে আছে। তা আমরা যখনই এই এলআই এলিমেন্টে হোভার করব এই সম্পূর্ণ এই এলিমেন্টটাকে দেখিয়ে দিব। তো আমরা সেটাই করি, চলুন। তো আমরা এই এলআই এলিমেন্টকে দেখাচ্ছি। আমি অবশ্যই এটাকে চাইল্ড হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছি যে এই চাইল্ডই পাবে, অন্য চাইল্ডরা পাবে না। শুধু এই এলআই এলিমেন্টের যে চাইল্ডরা আছে সেই চাইল্ড এলিমেন্টই এখানে যে এলিমেন্টটা আসবে সেটাকে দেখাবে। আপনারা যদি এই অ্যারো সাইনটা না দেন তাহলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। তো কেমন সমস্যা আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা না, আগে এটা নিয়ে শুরু করি। তো আমরা কি দেখাবো, আমাদের দেখাবো ইউএল, মানে এই এলআই এর আন্ডারে এই এলআই এর আন্ডারে যে ইউএল আছে সেটা হোভার করলে সে দেখাবে। তো হোভার আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, হোভার। তো যখনই সে হোভার করবে সে এটাকে দেখাবে ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক, তো আপনারা দেখুন ডিসপ্লে ব্লক দেখাচ্ছে, বাট কিছু একটা সমস্যা আছে। তো আমি এটাকে যদি পজিশন অ্যাবসলিউট করে দিই, সে কিন্তু আসলে এই উপরে মানে প্যারেন্ট এলিমেন্টকে কিন্তু এফেক্ট করবে না। তো আমি এটাকে চলুন অ্যাবসলিউট করে দিই, পজিশন অ্যাবসলিউট।
অ্যাবসলিউট করে দিলাম। তো এখন অ্যাবসলিউট করলাম, এটা কিন্তু এটা বাইরে চলে যাচ্ছে। আমি এটার ইয়েকে প্যারেন্ট ডিক্লেয়ার করে দিতে হবে। এটার প্যারেন্ট হচ্ছে এই ইউএল এলিমেন্ট। তো আমি এটাকে পজিশন রিলেটিভ করে দিচ্ছি, এটা যেহেতু তার কনটেক্সট পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ। তো এখন দেখেন একটু কিন্তু কুচকে কুচকে আসতেছে। তো আমি এটাকে ফ্লোট নান করে দিচ্ছি, যেহেতু সে বেশি জায়গা পাচ্ছে না। nav ul li nav ul li float none। এখন মোটামুটি ঠিক মতোই আসতেছে, বাট একটু কুচকে গেছে। তো এটার জন্য কাজটা করি, এই যে এলিমেন্টটা আছে এখানে আমি ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, ডিসপ্লে ব্লক। এখন ঠিক আছে, মোটামুটি ঠিক মতোই ডিসপ্লে করতেছে। আমি একটু উপরে উঠিয়ে দিই, যেহেতু আমি আগে একটু উপরে উঠিয়েছিলাম এটাকে। 100% করে দিলাম, 100 পিক্সেল করে দিলাম। তো আপনারা দেখুন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে, বাট এই এলিমেন্টটা এটার ভিতরে চলে আসতেছে। আমি 100% ডিক্লেয়ার করে দিচ্ছি। তো এটাকে 100% ডিক্লেয়ার করে দিয়ে এটা যেহেতু অ্যাবসলিউট, টপ 100% ডিক্লেয়ার করে দিলাম। তো আমরা টপ 100% ডিক্লেয়ার করার ফলে এটা কিন্তু চলে আসছে। তো আমরা ঠিক দেখতে পারতেছি, তো আমাদের এলিমেন্টটা আসতেছে। তো চলুন এটা না দিয়ে এখন একটা ট্রাই করি, দেখি কী হয় সমস্যাটার যেটা আমি করেছিলাম সেটা এখানে আসে কিনা দেখা যাক। এটা সম্ভবত আরেকটা চাইল্ড এলিমেন্ট করতে গেলে আপনারা করবেন। তো এটার ভিতরে আরেকটা যে চাইল্ড এলিমেন্ট যদি আমি ক্রিয়েট করি তখন সেটা এফেক্টেড হবে। তো এখন আপাতত ওই চাইল্ড এলিমেন্টে গেলাম না। তো আমরা যখনই করবো আসলে এইভাবে চাইল্ড এলিমেন্ট ডিক্লেয়ার করে যাব, যাতে আমরা যখন এই এলিমেন্টের ভিতরে যখন আমরা আবার চাইল্ড এলিমেন্ট ক্রিয়েট করব তখন এই স্টাইলটা কোনো প্রকার ইফেক্ট না করে। তো যাক দেখিয়ে দিচ্ছি একবার। তো আমি এই এলিমেন্টের ভিতর এই এলিমেন্টকে ঠিক এই এলিমেন্টের চাইল্ডের ভিতরে আমি অ্যাপ্লাই করতেছি। এত আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখাবো আমরা, যেটা দেখাচ্ছিলাম সেটা আগে দেখাই ফেলি। এখন মোটামুটি আমাদের শেপে ছিল, বাট একটা জিনিস সমস্যা হচ্ছে আমরা যখনই হোভার করতেছি কিন্তু আমরা হোভার এটার মধ্যে আমরা এটাতে যেতে পারতেছি। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদেরকে যে আমাদের প্রপার্টি আছে অপাসিটি ইউজ করলে আমরা সেই সমস্যাটা থেকে সমাধান পাবো। তো চলুন আমরা ওপাসিটি ইউজ করি। আমরা যেমনটা এখানে ডিসপ্লে নান করেছি, তো আমরা এখানে ওপাসিটি জিরো করে দেব, ওপাসিটি জিরো করে দেব। তো যখন আমরা হোভার করব, হোভার করার সাথে সাথে এই ওপাসিটি 1 হয়ে যাবে, ওপাসিটি 1। তো চলুন কি হয়েছে দেখা যাক। সরি কিছু প্রবলেম আছে। তো আমরা যে সমস্যাটা পড়েছি তার কারণটা হচ্ছে, যেহেতু এটা হোভারের মধ্যে একটু সমস্যা হচ্ছে, যার কারণটা হচ্ছে আমরা এই যে পজিশন যে এলিমেন্টটা আছে সেটা আমরা হোভার এলিমেন্টে ডিক্লেয়ার করেছি, যার কারণে সমস্যাটা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। যদি আমরা এই এলিমেন্টের মধ্যে এই পজিশনটা অ্যাপ্লাই করি তো তাহলে আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারটা কি হবে। এখন
মোটামুটি সেটেল হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন আমাদের এখন ওপাসিটি কাজ করতেছে। যে ওপাসিটি, যে আপনারা যে খেয়াল করতেছেন ওপাসিটি কাজ করতেছে আমাদের কিন্তু এখন ডিসপ্লে নান কাজ করতেছে না। তো ওপাসিটিকে যদি আমি এখানে ট্রানজিশন অ্যাড করে দিই, সেই ট্রানজিশন অনুযায়ী দেখাবে আমাকে। তো চলুন আমরা ট্রানজিশন অ্যাড করি। মোজ ট্রানজিশন, যেহেতু আমি মজিলা ব্রাউজারে কাজ করতেছি যার কারণে আমি মোজ প্রিফিক্সটা ইউজ করলাম। তো ট্রানজিশন 1 সেকেন্ড হবে, ট্রানজিশন 1 সেকেন্ড হবে। আমাদের ট্রানজিশন 1 সেকেন্ড হবে। তো সকল এলিমেন্ট হবে যে এলিমেন্টগুলোতে আমাদের ট্রানজিশন দরকার হবে। তো চলুন আমরা দেখা যাক আমাদের কি হয়েছে। ট্রানজিশন অ্যাপ্লাই হয়নি, তো সম্ভবত কোথায় ভুল আছে। ট্রানজিশন আচ্ছা ট্রানজিশন বানানো কোথায় ভুল আছে। ট্রানজিশন তো দেখুন আপনারা কিন্তু ওপাসিটি কাজ করতেছে, ট্রানজিশন আমাদের কাজ করতেছে, আমাদের ওপাসিটি হয়ে আসতেছে। আমরা আমরা কিন্তু ফেড ইন ফেড আউট ইফেক্টটা পাচ্ছি। ফেড ইন হয়ে আসতেছে, ফেড আউট হয়ে যাচ্ছে। তো এটার সুবিধা হচ্ছে আমরা এখানে হোভারও করতে পারতেছি, আমাদের লেট করলেও সমস্যা হচ্ছে না। তো আমি এটাকে যদি আরও টাইম যদি ডিলে অ্যাড করে দিই তাহলে আপনারা একটু পরে দেখতে পাবেন। তো আমি এখানে হোভার করলাম, দেখুন আপনার এখন এসছে এটা। ঠিক এখানে দেখুন এটা একটু পরে আসছে, এখানে নেই, এটা পরে আসছে। তো আমাদের প্রথম ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি এটাকে 1-এই ডিক্লেয়ার করে দিই। তো ওপাসিটি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি এখন আমাদের যে 2 নম্বর নেভিগেশন দেখিয়েছিলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের এখানে টপ 100% করে দেওয়া আছে। তো যখন আমরা হোভার করব না তখন এই টপ এলিমেন্টটা এটা 100 পিক্সেলে চলে যাবে। 100 পিক্সেল যদি দেই তো 100 পিক্সেল চলে যাবে। তো আপনাদেরকে দেখে নিই, দেখ 100 পিক্সেল চলে গেলে কি হবে। 100 পিক্সেল না, 400 পিক্সেল। আপনারা দেখুন এই জায়গায় দেখা যাচ্ছে, দেখুন নিচে দেখা যাচ্ছে। আচ্ছা আমি আরেকটু উপরে করে নিই। দেখুন আমাদের এলিমেন্টটা এই জায়গাটায় দেখাচ্ছে, এই জায়গায় দেখাচ্ছে। তো আমি যখনই হোভার করব এটা এই জায়গায় না থেকে সেটা এখানে চলে আসবে। তো যেমনটা আমরা আগের টিউটোরিয়ালে করেছিলাম। তো আমি টপকে এখানে 100% করে দিব। তো 100% করে দিই। তো 100% করে দিলাম। দেখুন আমাদের সেই ইফেক্টটা পেয়ে গিয়েছে, যে আমরা যে সেকেন্ড যে ইফেক্টটা দেখিয়েছিলাম, সেকেন্ড যে ইফেক্টটা পেয়েছিলাম সেটা আমরা এখন পেয়ে গিয়েছি। তো আমাদের এখন কোনো সমস্যা নেই। তো আমরা এখন দ্বিতীয় নম্বর ট্রানজিশনে চলে যাচ্ছি। তো আমি যেটা করব, যখন আমরা হোভার করব না সেটা আসলে 180 তে থাকবে, ট্রান্সফর্ম হয়ে রোটেট হয়ে মোজ ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি। আপনারা দেখুন এটা সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে, সম্পূর্ণ ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। যখন আমি হোভার করব সেটা সোজা হয়ে এখানে চলে আসবে। তো আপনারা খেয়াল করুন। তো আমি যখনই এটাকে হোভার করব সেটা রাউন্ড হয়ে চলে আসবে 0-তে। তো দেখুন এই দেখুন আমাদের সেই ইফেক্টটা পাচ্ছি। একটু ঘুরে আসতেছে।
তো এটাকে যদি আমি অ্যাশিন করে দিই, একটু অন্য অন্য ধরনের ইফেক্ট চলে আসবে। আর একটু দ্রুত করে দিচ্ছি, -6। আপনারা দেখুন অ্যাশ অ্যাশ ইন হয়ে আসতেছে, এটা চলে আসলো। তো আমরা এটা বুঝতে পেরেছি। তো আমাদের এখন এটা কিন্তু রাইট সাইড থেকে উঠতেছে, রাইট সাইড থেকে উঠতেছে। আমরা চাচ্ছি সেটা লেফট সাইড থেকে উঠবে, তো আমরা লেফট সাইড থেকে তাকে উঠাই। তো আমরা এই ট্রান্সফর্মটা কেটে দিচ্ছি। এই ট্রান্সফর্মটা শূন্যতে থাকবে না, এটা থাকবে, এটা 380-তে ফিরে আসবে, 360 ডিগ্রিতে ফিরে আসবে, শূন্যতে না হয়ে 360 ডিগ্রি করলে সেটা ওই দিক থেকে ঘুরে আসবে। তো দেখুন এটা ওই দিক থেকে ঘুরে আসছে। তো আশা করি আমরা 4টা ইফেক্টই কমপ্লিট করতে পেরেছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি এখানে কেন ইনলাইন টেবিল ইউজ করেছি। তো ইনলাইন টেবিল আমি যদি সরিয়ে দিই তাহলে কি হয় ব্যাপারটা দেখেন। এটা কিন্তু আমার ওভারফ্লো হয়ে যাচ্ছে, এটা কিন্তু এটাকে কভার করতেছে না। দেখুন কেমন একটা ইফেক্ট চলে আসছে। আমি যদি এটাকে ওভারফ্লো হিডেন করে দিই তাহলে কি হয় দেখেন, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন করে দিলে কি হয়, এটা কিন্তু আসছে কিন্তু আমাদের যে রোটেশনটা সেটা পাচ্ছি না। তো আমরা ওভারফ্লো তখনই ইউজ করবো যখন আমাদের নিচের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু এই ভিতরে কোনো কাজ করব। কিন্তু যখন চাবো আমরা যে এলিমেন্টগুলো ওভারফ্লো হওয়ার কারণে সম্পূর্ণ আসতেছে না সেটা পেতেও চাচ্ছি, আবার ওভারফ্লো হয়ে যে এলিমেন্টগুলো আমরা দেখাতে চাচ্ছি সেগুলোও পেতে চাচ্ছি, তখন আমাদেরকে ইনলাইন টেবিল ট্যাগটা ইউজ করতে হবে। তো আমরা সেটা ইউজ করি, ইনলাইন টেবিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। তো আমি যদি এটাকে আরেকটু, তো আজ এই পর্যন্ত থাক, নেক্সটে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাই।